পাহাড় ধস ও জলাবদ্ধতার বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন শোয়েব রহমান, কক্সবাজার থেকে মোহাম্মদ মুর্শিদেও, রাঙামাটি থেকে যুক্ত আছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতে চলে যাচ্ছি চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার কি পরিস্থিতি, আর নতুন করে কোনো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। শহরের যে সকল এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেখানকার পানি কিন্তু বেশ কিছুটা নেমেছে। আমরা সকালে কাতালগঞ্জে দেখেছিলাম, সেখানকার পানি শুরুর দিকে অর্থাৎ দিনের শুরুটাতে একেবারে হাঁটুর উপরে পর্যন্ত ছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবৎ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। যে টানা বর্ষণ ছিল সেটি কিন্তু এখন কিছুটা কমেছে। মাঝখানে 10টার পরে কিছুটা সময়ের জন্য রোদও উঠেছিল, যেই কারণে শহরের পানি কমতে শুরু করেছে। কিন্তু শহরের বাইরে উপজেলাগুলোতে ভয়ানক অবস্থা। আমরা এই মুহূর্তে রয়েছে হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় এলাকায়। এই জায়গাটি কিন্তু চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়ক, এবং এই মহাসড়কটি গত 3 দিন ধরেই কিন্তু এভাবে পানিতে তলিয়ে আছে, এবং এখানে কোমর সমান পানিতে এই যে উত্তরের যে জনপদের মানুষ রয়েছেন, বিশেষ করে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া এবং খাগড়াছড়ি রাঙামাটিতে যারা যাতায়াত করেন তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু আজ 3 দিন ধরে এভাবে পানিতে তলিয়ে থাকার কারণে তাদের কিন্তু যাতায়াতের ভোগান্তির কোনো শেষ নেই। বিশেষ করে যারা রোগী রয়েছেন কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছেন। তাদেরকে এই যে জলাবদ্ধতা কবলিত যে অংশটুকু বা যেটুকু অংশ সড়ক পানিতে তলিয়ে রয়েছে সেই অংশের বাইরে যানবাহন নামিয়ে দিচ্ছে, এবং এই জলজটের অংশটুকু কিন্তু তাদেরকে বিকল্প অর্থাৎ ভ্যান গাড়ি কিংবা রিকশায় করে তাদেরকে পার হতে হচ্ছে। এরপরে পার হয়ে আবার নতুন আরেকটি গাড়িতে করে তাদেরকে উঠতে হচ্ছে। কিন্তু এরই মধ্যে কিন্তু অনেকে হেঁটে পার হচ্ছেন, তারা কিন্তু ভিজে একাকার হয়ে যাচ্ছেন। আজকে 3 দিন ধরে এই এলাকাটি জলমগ্ন হয়ে রয়েছে, এবং এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বাসাবাড়িতেও কিন্তু কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি উঠে গেছে, এবং তাদের রান্না বান্না থেকে শুরু করে দৈনিক জীবনযাপনের সমস্ত কার্যক্রমই কিন্তু আসলে চরম মাত্রায় বিঘ্ন হচ্ছে, এবং খুবই কষ্টে তারা দিনাতিপাত করছেন। এবং এই পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি, চট্টগ্রাম মহানগরে সহ চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়া মিলিয়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে একজন পানিতে ডুবে মারা গেছেন, এবং বাকিরা পাহাড় ধসে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ফটিকছড়িতে হালদা নদীর বাঁধ ভেঙে সেখানে কিছু এলাকা প্লাবিত হয়েছে, তেমনিভাবে রাউজান এবং রাঙ্গুনিয়াতেও কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উত্তর চট্টগ্রামের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সাতকানিয়া, বাঁশখালী, সেই 2টি উপজেলা কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ডলু এবং শঙ্খ নদীর পানি উপচে বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রাম এক ধরনের মানবিক বিপর্যয় নেমে এসেছে, এবং মানুষ কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। এনেই চট্টগ্রামের পর এবার চলে যাব কক্সবাজারের মুর্শেদের কাছে। মুর্শেদ, চকরিয়ার কি অবস্থা, পাহাড় ধস ও সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। শুরুতে বলে রাখি, কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ভারী বৃষ্টিতে 2 শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে 2টার দিকে পাহাড় ধস হলে একই পরিবারের 3 জন মাটি চাপা পড়ে। এর মধ্যে 2 জন শিশুকে কোনোভাবে উদ্ধার করা না গেলে একজনকে উদ্ধার করা হয়, এবং ঘটনাস্থলে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে যদি কক্সবাজারের বন্যা পরিস্থিতি বলতে হয়, কক্সবাজারের বিভিন্ন উপজেলা বন্যা সংখ্যা দেখা দিয়েছে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লাবিত হচ্ছে, এবং যে উজানের ঢল, বিশেষ করে যে নদ নদীর পানিগুলো সেগুলো কিন্তু বাড়ছে। বিশেষ করে বাঁকখালী নদীর যে মোহনা রয়েছে, বাঁকখালী নদীর পানি কিন্তু বাড়ছে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমরা পিএমখালীর একটি বন্যা কবলিত এলাকায় এসেছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে, এবং রান্নাঘর সহ এখানকার যে স্কুল মাদ্রাসা রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন গত কয়েকদিন ধরে এই এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিলেও কোনো ধরনের সহায়তা এখনো পর্যন্ত আসেনি। সেই ক্ষেত্রে আমরা জানতে পেরেছি তাদের এখানকার এলাকার প্রায় 100 থেকে 200 ঘর প্লাবিত হচ্ছে। অন্যদিকে যে রামু, চকরিয়া, পেকুয়া সহ যে মাতামহুরি রয়েছে সেখানকার পানি প্লাবিত হচ্ছে। বিশেষ করে চকরিয়ার যে বিভিন্ন নিম্নাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে, আমরা সেই খবরটি পেয়েছি। এবং কক্সবাজারে যে ভারী বৃষ্টি হচ্ছে, এই ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে, এবং গত 24 ঘন্টায় কক্সবাজারে 125 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং এই ভারী বৃষ্টি আরও অব্যাহত থাকতে পারে, এবং 11 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি থাকতে পারে, এমনটি আমরা আবহাওয়া সূত্রে জানতে পেরেছি। সব মিলিয়ে কক্সবাজারে একেবারে দুর্ভোগ, জনদুর্ভোগ
পোহাতে হচ্ছে এবং বিপর্যস্ত একটি কক্সবাজার বলা চলে, বিপর্যয় নেমে এসেছে কক্সবাজারে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে এলাকাটিতে আপনারা এখন এসেছি, বন্যা কবলিত যে এলাকা, সেখানে অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। বৃষ্টি কমলে এখানে বন্যার পানি কমে যায়, তবে বৃষ্টি বাড়লে আবারও বন্যার পরিস্থিতি বেশি দেখা যায়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকাটিতে এখন কি পরিস্থিতি বিরাজ করছে। এবং পাহাড় ধসের যে সর্বশেষ খবর হচ্ছে 2 জন মৃত্যু হয়েছে কক্সবাজারের চকরিয়াতে। এ নিয়ে ছিল সর্বশেষ। বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের আরও খবর জানতে এবার চলে যাব রাঙ্গামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, আমরা দেখছিলাম যে চকরায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তো রাঙ্গামাটিতে পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদেরকে জানাবেন। বলে রাখি যে গত শনিবার থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেখানে গত 2 দিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে যে পাহাড় ভূমিধসের যে সংখ্যা ছিল, এর মধ্যেই আমরা জানতে পেরেছি জেলার বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে কাউখালী, কাপ্তাই, যে বাঘাইছড়ি এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, সেখানে আসলে প্রচুর পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অনেক সড়কে আসলে পাহাড় ধসে এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, যেগুলো এখন আবার স্বাভাবিক করা হয়েছে। বলে রাখি, এরই মধ্যে বৃষ্টিপাত এবং যে পাহাড় ধসের সংখ্যার মধ্যেই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আসলে বাগাইছড়ি যাওয়ার যে পথ দিঘিনালায়, সেখানে কবাখালীতে সড়ক তলিয়ে যাওয়ায় শাহজাগ এবং বাগাইছড়ির সঙ্গে যোগাযোগ এখন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সেখানে 6 শতাধিক পর্যটক আটকে রয়েছেন। গত 2 দিন ধরে তারা স্বাভাবিকভাবে যখন পানি কমে যাবে, তারা হয়তো নিজেদের গন্তব্য ফিরে যাবেন। এখন পর্যন্ত তারা সেখানে আটকা পড়ে আছেন। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য এর মধ্যে উপজেলা প্রশাসনগুলো থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে, যে কোনো পরিস্থিতিতেই তারা যেন ঘরে না থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদে অবস্থান নেন। এর মধ্যে আমরা জানতে পেরেছি জেলার 8টি উপজেলা এবং 2টি পৌরসভায় 34টি আশ্রয় কেন্দ্রে 4166 জন মানুষ এই মুহূর্তে অবস্থান করছে। বলে রাখি যে সবচেয়ে বেশি যে পানির কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আসলে জেলা যে কাপ্তাই হ্রদ কেন্দ্রিক যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বিভিন্ন উপজেলায়, সেখানে আসলে এরই মধ্যে প্লাবিত হতে শুরু করছে। বেশ কিছু ঘরবাড়ি ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে গেছে। তারা এইখানে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে বাঘাছড়ি উপজেলায়, সেখানে আশ্রয় কেন্দ্রে 46টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে 20,000 মানুষ পানিবন্দী বলে সেখানকার তথ্য আমরা জানতে পেরেছি এবং বেশ কিছু মানুষ এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন, যেখানে উপজেলা প্রশাসন তাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করছে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি, এই পরিস্থিতিতে আসলে আমরা প্রতি বছরে দেখি বর্ষা মৌসুম শুরু হলেই এই যে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চলগুলো যেমন প্লাবিত হতে থাকে, একই সঙ্গে যে পাহাড়ি এলাকা রয়েছে, পাহাড়ের পাদদেশে মানুষ যারা বসবাস করে, তারা আসলে মারাত্মক ঝুঁকিতে থাকেন এবং তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে এবং বন্যা পরিস্থিতির জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়। আমরা জানতে পেরেছি জেলায় 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে, যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সেখানে আসলে মানুষজন পৌঁছে যাবেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পাহাড় ধস ও টানা বর্ষণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে চট্টগ্রাম নগরী